আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন নাটসটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ইউটিউবে আপনি ভিডিও প্রমোট করবেন। ভিডিও প্রমোট করা বিষয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে অনেক ভিডিও টিউটোরিয়ালস আপনি পাবেন, যে টিউটোরিয়াল গুলাই অনেক সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমি এই ভিডিওটি তৈরি করতেছি তার একটাই কারণ, সেটা হইল আমার চ্যানেলে যাতে কোনো কিছু ল্যাকিং না থাকে, যে ইউটিউবে ভিডিও প্রমোট রিলেটেড আমার কোনো টিউটোরিয়ালস নাই এমন কিছু আমি চাই না, যে আমি চাই যে এই জিনিসটাও থাকুক। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রপার ওয়েতে আপনি ইউটিউবে ভিডিও প্রমোট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও প্রমোট করার জন্য প্রথমে আমরা যাব হলো ইউটিউবে যাওয়ার পর আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা যাব হলো কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিও প্রমোট করবেন, আপনার তো কন্টেন্টের মধ্যে যখন যাবেন, আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম এখানে আপনার সকল ভিডিও দেখাবে। আপনার চ্যানেলে যত ভিডিও আপনি আপলোড দিবেন ওই সকল ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সো আমি যে ভিডিওটা প্রমোট দিয়ে আপনাদের দেখাবো সেটা হলো এই ভিডিওটা। আপনার যে ভিডিওটা প্রমোট দেওয়ার ইচ্ছা ওই ভিডিওটা সিলেক্ট করে আপনি এইখানে যাবেন অপশনে, এই যে তিনটা ডট দেওয়া আছে এইখানে মাউসের কার্সারটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি অপশন নেবেন। অপশন নেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন আছে প্রমোট। ওকে, আমরা প্রমোটে ক্লিক করব। প্রমোটে ক্লিক করার পর ইউটিউব আপনাকে ডিরেক্টলি গুগল অ্যাডস এ নিয়ে যাবে। আমরা এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করব। গেট স্টার্টেড এ ক্লিক করার পর আপনাকে এখানে দুইটা অপশন দেবে। প্রথম অপশনে যেটা বলবে যে ভিডিও, যে রিলেটেড ভিডিও, অনেক সময় হয় কি আমরা কোনো ওয়েবসাইটের রেফার দিয়ে দিই, যে আমরা যখন প্রোডাক্ট প্রমোশন করি, ধরেন যে আমি একটা ব্যাগ নিয়ে প্রমোশন করলাম, ব্যাগের ভিডিওটা আপলোড দিলাম, এখন যখন কেউ ব্যাগটা কিনতে চাইবে তখন তো অবশ্যই তাকে ওয়েবসাইটে কনভার্ট করে নিয়ে যেতে হবে। সো প্রথম যে অপশনটা এটা হলো আপনার ভিডিওর নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দেখাবে, যে ওইখানে লেখা থাকবে যে ভিজিট নাও, এরকম কোনো কিছু একটা। তারপরের যে বিষয়টা সেটা হলো ড্রাইভ ভিডিও ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট উইথ ইউর চ্যানেল। আমরা যে কারণে করব সেটা হলো ভিডিওর ভিউজ এর জন্য। ওকে, যাতে আমাদের ভিডিওটা প্রমোট করে ইউটিউব, এবং প্রমোট করার ফলে আমরা যাতে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাই। সো আমরা নিচের অপশনটা সিলেক্ট করব। নিচের অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখেন আমার কিন্তু ভিডিওটা চলে আসছে। দেন এখানে বলবে যে আপনার ভিডিওর উপর কোন থাম্বনেইলটা আপনি ইউজ করবেন। আমি যে ডিফল্ট থাম্বনেইলটা আছে ওইটা ইউজ করব, এই জন্য আমি এই থাম্বনেইলটার উপরেই টিক দিয়ে রাখবো। যদি আপনি অন্য কোনো থাম্বনেইল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি অন্য কোনো থাম্বনেইলের উপর ক্লিক করবেন। যেমন আমি যদি এই থাম্বনেইলটা সিলেক্ট করি তাহলে দেখেন যে ডান সাইডে আপনার প্রিভিউ দেখাইতেছে, এইখানে এই থাম্বনেইলটা অ্যাড হয়ে যাবে। সো আমি আমার প্রথম থাম্বনেইলটা ইউজ করব। তারপরে যে বিষয়টা আসবে সেটা হলো হেডিংস। এইখানে আপনাকে হেডিং টাইপ করতে হবে। হেডিং টাইপ করার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে অবশ্যই সেটা যাতে শর্ট হয় এবং অবশ্যই যাতে আই ক্যাচিং হয়। আই ক্যাচিং কেন বললাম, যে দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রমোশন নিয়ে কাজ করছেন, প্রমোশন নিয়ে কাজ করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখবে যাতে আপনার অ্যাডের পাশাপাশি অন্য মানুষজন তো অ্যাড দিবে। সো মানুষ আপনার ভিডিও কেন দেখবে? ওকে, অ্যাড থেকে হোক আর যেভাবেই হোক, আপনি অ্যাড দিচ্ছেন মানে ইউটিউবকে বলছেন যে আমার ভিডিওটা প্রমোট করো, সবসময় দেখাও ট্রাফিকদের। ট্রাফিকদের দেখাও মানে এই না যে ট্রাফিকরা আপনার ভিডিও দেখবেই, ওদেরকে ভিডিও দেখানোর জন্য আপনাকে আই ক্যাচিং টাইটেল ইউজ করতে হবে। সো হেডলাইন্সে আমরা কিছু আই ক্যাচিং টেক্সট টাইপ করব। আমি এখানে টাইটেলটা অলরেডি দিয়ে দিয়েছি। আপনি দেখেন যে টাইটেলটা কিন্তু বা হেডিংটা অবশ্যই আই ক্যাচিং হয়েছে। এখানে ডান সাইডে যদি আপনি প্রিভিউ দেখেন, এটা হলো মোবাইলে প্রিভিউ দেখাইতেছে। তারপর আমরা যে ডেস্কটপ প্রিভিউ যাই তাহলে আমরা ডেস্কটপ প্রিভিউটা দেখতে পাবো। অবশ্যই শর্ট টাইটেল বা শর্ট হেডিং আপনি ইউজ করবেন। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দুইটা সেকশন দেখতে পাবেন। প্রথম যে সেকশনটা এটা হলো আপনার জাস্ট যে কান্ট্রি টার্গেট করবেন বা যে ধরনের ট্রাফিক টার্গেট করবেন এই অপশনটা বা এই ডিটেলসটা আপনার এই সাইডে দেখাবে। আর এই সাইডে আপনাকে একটা শর্ট প্রিভিউ দেখাবে যে আপনি $1 বিনিময়ে কতটা ট্রাফিক পাবেন। ওকে, সো এই হলো আপনার জাস্ট সেকেন্ড পেজের ড্যাশবোর্ডটা। দেন আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে প্রমোট করব। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজের মানুষ বা যারা বাংলাতে কথা বলে তাদেরকে আপনি টার্গেট করবেন নাকি যারা ইংলিশে কথা বলবে তাদেরকে টার্গেট করবেন। আমার এখানে দুইটাই দেওয়া আছে, আমি এখান থেকে ইংলিশটা তুলে দিব যেহেতু আমার বাংলার যারা কথা বলে বা বাঙালি যারা তাদের দরকার। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার যে টার্গেট অডিয়েন্স, এখানে জেন্ডার আমি ফিমেলটা তুলে
তুলে দেবো, আননোনটা ডিলিট করে দিব, মানে দুইটা আমি তুলে দেবো, শুধু মেলটা রাখবো। আর বয়সটা দিব হলো 18 থেকে 24, 25 থেকে 34, বাকিগুলো আমি তুলে দিব। তারপর এখান থেকে নট প্যারেন্টে আমি টিকটা রাখবো, বাকি দুইটা থেকে আমি টিক তুলে দিব, মানে প্যারেন্ট টাইপের মানুষজন আমার টার্গেটেড অডিয়েন্স না। দেন আমি এখান থেকে নিচে চলে যাব, যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। আর এখানে আপনি দেখেন যে কি পরিমাণে আপনার পারফরমেন্স, উইকলি পারফরমেন্স আসবে, এটা এখানে দেখাচ্ছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। এখানে প্রথমকার অপশন আমি দিয়ে দিব, নিচেকার অপশন টার্গেট অডিয়েন্স আমাদের দরকার নেই। তো যদি কোনো আপনার স্পেশাল ক্যাটাগরি অডিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পেশাল ক্যাটাগরির অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন, বাট আমি অটোমেটিক যে অডিয়েন্স অপশনটা এটা সিলেক্ট করে দেব, যে যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায়। সো আমি এখান থেকে নিচে যাব, নিচে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে ডেইলি বাজেট এখানে $20 দেওয়া আছে, আমি এখান থেকে $1 করে দেব। $1 করে দেওয়ার পর আপনি দেখেন যে আপনার উইকলি পারফরমেন্স কেমন আসবে, আপনার ভিউজ কেমন আসবে, ডিটেলস এখানে দেওয়া আছে। ওকে, আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাডের একটা শর্ট যে ব্রিফটা, এটা ইউটিউব আপনাকে দিয়ে দিবে, যে আপনার যে অ্যাডে আপনি এতক্ষণ যে কাজগুলো করলেন এগুলো আপনাকে এখানে দেখায় দিবে। দেন আপনি এখানে সবকিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাডটা পেন্ডিং দেখাবে, যে আপনার অ্যাডটা কিন্তু এখন পেন্ডিং। ওকে, এখনো কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। ইউটিউব বা গুগল যে অ্যাডস, এরা আপনার অ্যাডটা জাস্টিফাই করে সবকিছু ঠিক থাকলে আপনারটা অ্যাপ্রুভ করে দেবে। আমি যদি আমার একটা রানিং অ্যাড দেখাই তাহলে দেখেন, এটা হলো আমার একটা রানিং অ্যাড, যেটা আমি অ্যাড দিয়ে রাখছি কয়েকদিন আগে। এটা দেখেন যে আমার অলরেডি $5.5 মতো স্পেন্ড হয়ে গেছে, আমি কিন্তু ভিউজ পাইছি হলো 482টা। ওকে, সো এইভাবে যখন আপনার অ্যাডটা রান হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এইভাবে অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও প্রমোট করতে হয়। ভিডিও প্রমোট করা খুবই সহজ, কিন্তু এ নিয়ে ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল ভিডিও পাবেন যেগুলো আসলে দেখে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করতে পারেন। কখনোই কোনো কিছু জানার জন্য বা শেখার জন্য আমি বেসিক্যালি আপনাকে বলছি, একটা চ্যানেলের উপর ডিপেন্ড করবেন না। ইউটিউবে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো আসলে অনেক ফালতু, যেখানে টিউটোরিয়াল দেখে বা ভিডিও দেখে আপনার কোনো কাজেই লাগবে না, শুধু আপনার এমবি এবং সময় দুটা ওয়েস্ট। কিন্তু এছাড়াও বাংলাদেশে অনেক ভালো ভালো টেক টিউটোরিয়ালস রিলেটেড চ্যানেল আছে, যে চ্যানেলগুলোর আমি নাম বলতে চাই না, আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। ওই সকল চ্যানেলের ভিডিও দেখবেন, এই অনর্থক চ্যানেলগুলোর ভিডিও না দেখে কাজের চ্যানেলগুলোর ভিডিও দেখেন। আর যদি কোনো এই অ্যাড রিলেটেড বা ভিডিও প্রমোট রিলেটেড কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টাটা।